আমার এই চ্যানেলটা বানিয়েছিলাম তখন ছিল 2025 সালের 19শে জানুয়ারি, মানে খুবই কমটা দিন। আর তার থেকেও কম দিন হলো আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করা খুব জোর হলে 2 থেকে আড়াই মাস। কারণ প্রথম 2 মাস কিছু ভেবে তো আর চ্যানেলটা করিনি। কিন্তু সত্যি কথা বলতে এই কয়েকটা দিনের মধ্যে আপনাদের কয়েকজনের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে আনন্দ দুঃখ সব আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। গতকাল আপনাদের বলেছিলাম যে শরীরটা খুব খারাপ, বিছনা থেকে উঠতে পারছি না। আপনাদের অনেকের কমেন্ট দেখে মনের মধ্যে অন্যরকমই একটা ভালোবাসা সৃষ্টি হলো, যাদের কোনোদিন দেখিনি, যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক না, কখনো এক ক্লাসে পড়াশোনাও হয়নি। কিন্তু সত্যি কথা বলতে যখন কমেন্টগুলো পড়ছিলাম 2 চোখটা ছলছল হয়ে উঠছিল। না জানি কেন কোথায় একটা খুব কাছের সম্পর্ক হয়ে গেছে। হয়তো আপনাদের ভালোবাসায় আর জানি না, কমেন্টগুলো পড়ার পর মনে একটা জোর পেলাম যে না, আমাকে এবার উঠতে হবে আস্তে আস্তে করে। আরেকটা কি বলুন তো, বাচ্চাটাকে যখন দেখি একা একা ঘরের মধ্যে চুপচুপ করে থাকে আর এসে এসে আমাকে জিজ্ঞাসা করছে, মাম্মা তোমার শরীরটা এখন কেমন আছে, ব্যথাটা কমেছে, তখন খুব খারাপ লাগছিল। আজ সকালে উঠে ফ্রিজে কটা ট্যাংরা মাছ ছিল, সেটা একটু রান্না করেছিলাম, ছেলেটা খেয়েছে। তারপর থেকে তেমন কিছুই করিনি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে কিছু করতে দেয়নি। তারপরে ভাবলাম না, বিকেলবেলায় উঠে আগে নিজেকে ফ্রেশ করি। ওই চুলে জট পড়ে আছে, চোখ মুখগুলো কেমন ধসে গেছে এই 2 দিনে। তাই একটু আয়নার সামনে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। যতই চুলগুলোকে ধরছি মনে হচ্ছে কবে থেকে আমি চুলে চিরুনিই দিইনি। তারপরে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে একটু ঠাকুরের ঘরে গেলাম। অনেক সময় হয় না, যখন মনে অনেক কিছু চলে বা শরীর সাথ দেয় না, তখন মনে হয় এই ঠাকুরের সামনে বসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, তাই না বলুন? আমারও তাই। ঠাকুরের কাছে যখন একটু এলাম, ভালো লাগছে, মানে ভেতরটা বেশ ভালো লাগলো। কিছুক্ষণ এইখানটাতেই দাঁড়ালাম, সন্ধ্যা প্রদীপটাও জ্বালাইনি, আগে একটু দাঁড়িয়ে থাকলাম ঠাকুরের কাছে, তারপর আস্তে আস্তে করে একটু বসার চেষ্টা করলাম। হাজব্যান্ড বলল যে তুমি ছেড়ে দাও, আমি সন্ধে দিয়ে দিচ্ছি। কিন্তু ভাবলাম না, আজকে তো ব্যথাটা অনেকটা কম আছে, ঠাকুরের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসাতে অনেকটা সুস্থ আমি। এই 2 দিনে যা কষ্ট ভোগ করলাম, আজকে সত্যি অনেকটা ভালো লাগছে। তাই ঠাকুরের কাছে একটু বসে, একটু ঠাকুরের কাছে নিজের মনের কথাগুলো যেন মুখ ফুটে না বললেও মনে মনে অনেক কথা বলে ফেললাম। এর আগে অনেক কষ্ট ভোগ করেছি, কিন্তু কোমরে ব্যথা নিয়ে এরকম কষ্ট ভোগ করিনি। বিছানাতে জামাটা পড়ে আছে ছেলে, তো উঠে সন্ধেটা দিয়ে এসেই আস্তে আস্তে করে খাটে বসার চেষ্টা করলাম। মানে এখনও কি বলুন তো, এই বসতে উঠতে একটু কষ্ট হচ্ছে। এরকম দাঁড়িয়ে থাকলে তেমন ব্যথাটা অনুভব করতে পারছি না আজকে সন্ধে থেকে। তো একটু বসে ছেলেটার একটু জামাগুলোই গোছালাম। দেখবেন কাজ না করলে না আরও অসুস্থ লাগছে। তো আমার মনে হচ্ছে যেন আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। একটু ঘর-টর একটু পরিষ্কার করছি। পরিষ্কার বলতে তেমন কিছু নয়, ওই জামা-টামা যেদিকে যেদিকে ছেটানো আছে ওগুলোকে একটু এদিক ওদিক থেকে একটু গুছিয়ে নিয়ে ভাবলাম না, এই ছোটো ছোটো কাজগুলো একটু করি। তাহলে কি হচ্ছে, রেস্টেই তো আছি, আর এগুলোতে তো এমন কোনো পাহাড় ওঠাতে যাচ্ছি না। কিন্তু আমার ভালো লাগছে। আসলে কাজ করা অভ্যেস তো, বসে থাকতে আরও মনে হচ্ছে যেন অসুস্থ হয়ে যাচ্ছি। তাই বসে বসে একটু ছেলের জামাটাই ভাঁজ করলাম আর আপনাদের সাথে একটু কথা বলছি। আর ওদিকে ভাবছি ছেলেটাকে একটু আজকে হাসি ঠাট্টা করাই। মনে মনে কিন্তু অনেক কিছু প্ল্যান করছি যে ছেলেটাকে কি করে, মানে অনেক সময় হয় না যে ও মুখে কিছু বলছে না, কিন্তু ওর ভেতরটা থেকে একটা হয় না, বাচ্চা একটু বদমাশি করলেই কিন্তু বেশি ভালো লাগে দেখবেন। তো একটা প্ল্যান করলাম বসে বসে, যে একটা প্ল্যান করা যায়। তার আগে একটু কষ্ট করে উঠতে হচ্ছে, এই ওঠার বসাতেই কিন্তু বেশি কষ্টটা, বুঝতে পারছেন তো? যারা মনে হয় মানে এই কোমর ব্যথা নিয়ে ভুগেছেন তারা হয়তো বুঝতে পারছেন। মানে আমি এর আগে কখনো ভুগিনি, কোমর ব্যথা কী জিনিস সত্যি আমি কোনোদিন ভাবিনি, কিন্তু এবার আমাকে একদম মানে ভুগিয়ে দিচ্ছে। আর একটা কি হচ্ছে বলুন তো, এই যে একটু ট্যাবলেট খাওয়া হয়েছে তো ব্যথার ওষুধের সাথে, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। মানে কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে জল তেষ্টা, 5-10 মিনিট যাচ্ছে মনে হচ্ছে আমার গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তো ওই আস্তে আস্তে করে জল নিয়ে এসে আস্তে আস্তে করে বসে খাচ্ছি। এটা আমার 5-10 মিনিট পরপরই কিন্তু হচ্ছে, কিন্তু এমন কোনো কষ্ট না, ওই একটু একটু জল তেষ্টাই পাচ্ছে, ব্যাস, এর থেকে বেশি কিছু কিন্তু না। আর ওই যে বললাম একটা প্ল্যান কষেছি, কি প্ল্যান কষেছি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই কদিনের মধ্যে আমাকে আপনারা এত ভালোবেসেছেন,
আমার ভিডিওকে এত ভালো করে দেখেন, সত্যি কথা আপনাদেরকে মন থেকে অনেক ভালোবাসা। আর এই যে দেখুন, যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানটা মানে কি বলুন তো, এই কোচগুলো তো আপনারা দেখেছেন, ভিডিওটাতে আপনাদের দিয়েছিলাম, কিন্তু আমাদের না এর মধ্যে গিয়ে এর কভার আনা এখনও হয়নি। যেহেতু কভার আনা হয়নি তো প্লাস্টিকটা রেখেই দিয়েছিলাম, ছেঁড়া হয়নি। যেহেতু মানে কি হয়, প্লাস্টিকটা ছিঁড়লে তো নোংরা হয়ে যাবে জিনিসটা। তো আজকে দেখছি ছেলেটা মানে এই দুদিনে না বাচ্চাটা কি হয়, মা অসুস্থ হলে ওরও মনটা খারাপ হয়ে যায়। তো ওর যাতে একটু বদমাশিটা দেখতে পায়, তাই আমি ওকে বললাম, বাবু এই প্লাস্টিকটাকে ছিঁড়ে ফেলো তো, জোরজার করে ছিঁড়ে ফেলো। দেখুন বাচ্চা যতই জিনিস গুছিয়ে রাখুক, যতই কিছু, কিন্তু ওরা কিন্তু এই বদমাশিগুলো করতে ভীষণ ভালোবাসে, তাই না? আর ওদের এই বদমাশিটা দেখতেও কিন্তু আমাদের ভালো লাগে। তো ও যখন এই প্লাস্টিকগুলো ছিঁড়ছিল আমার খুব ভালো লাগছিল, বদমাশি করে করে, চিৎকার করে করে ও প্লাস্টিক ছিঁড়ছিল, তো আমার খুব ভালো লাগছিল। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই থাক। আশা করি আপনাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি একদম সুস্থ হয়ে সুন্দরভাবে আবার ভিডিও নিয়ে আসব। প্লিজ এইভাবেই পাশে থাকবেন, আপনাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন। আজকে আসি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।